ওপেন বাস রাইড। বেশ সকাল সকাল ছিল আর গাট্টু চিংকি মার ডাকার আগেই উঠে পড়েছিল আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসে। আরে গাট্টু চিংকি, তোমরা তো আজকে পুরো টাইমলি রেডি হয়ে গেছো, কি ব্যাপার হয়েছে? হ্যাঁ বাবা, আজ আমাদের স্কুল আমাদের ক্লাসকে ওপেন বাস রাইডে নিয়ে যাচ্ছে। আমরা তো খুব এক্সাইটেড। হ্যাঁ বাবা, আজকে খুব মজা হবে। তুমি জানো সেই বাসের উপরের ভাগটা পুরো ওপেন থাকে, আমি শুনেছি আমার বন্ধুদের থেকে। হ্যাঁ গাট্টু, আর কি, ওপেন বাসের তো তাই মানে হয়। হ্যাঁ বাবা, তুমি না আমাদের তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দাও, আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোরা আগে নিজের ব্রেকফাস্টটা তো কমপ্লিট করে নে, আর আমি তোদের দুজনের টিফিনের জন্য তোদের ফেভারিট চকলেট চিপস কুকি প্যাক করে দিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ। তুমি গুড্ডির জন্যও রেখেছো তো? হ্যাঁ মা, আর বান্টির জন্যে? আরে হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তো শেষ কর, স্কুলে যেতে হবে তো, আর বাবা স্কুলে পৌঁছে দেবে, না হলে লেট হয়ে যাবি। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বাবা দুজনকেই স্কুলের গেটে ছেড়ে আসে, আর স্কুল গেটে গাট্টু চিংকের টিচার আর ফ্রেন্ডসরা দাঁড়িয়েছিল। সবাই একসাথে বাসের ওয়েট করছে। তারপর গাট্টু চিংকি তাড়াতাড়ি বাবাকে বাই করে আর তাড়াতাড়ি গুড্ডি আর বান্টির পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। চিংকি, তোদের আজকে এত লেট হলো কেন? যদি বাস চলে যেত? আরে গুড্ডি, কালকে তো এক্সাইটমেন্টে আমার ঘুমিয়ে আসছিল না। সকালেও তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু মা আমাদের ফেভারিট চকলেট চিপস কুকি বানাচ্ছিল, ওতেই লেট হয়ে গেল। আরে বাহ কুকিজ, তুমি জানো আমার মা তোমাদের জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। আর আমার মা অনেক অনেক ফল পাঠিয়েছে। চিংকি, পুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর পুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। আর তখনই সেখানে বাস চলে আসে। বাস থেকে ড্রাইভার কাকু নেমে আসে আর সবাইকে হ্যালো বলে ইনস্ট্রাকশন দিতে লাগে। বাচ্চারা, বাসে বসার পরে যখন বাস চলতে শুরু করবে তখন কেউ দাঁড়াবে না কিংবা হাতও বাইরে বের করবে না। আর আপনারা তখনই লাঞ্চ করবেন যখন লাঞ্চ টাইমে আমরা দাঁড়াবো কোথাও। কোনো বাচ্চা মাঝখানে টিফিন খুলবে না, আর হ্যাঁ, না কোনো রকমের বদমাশি করবে। ওকে? ওকে আঙ্কেল। সব বাচ্চারা বাসে বসে পড়ে আর ওদের ট্রিপ শুরু হয়ে যায়। বাচ্চারা, আজকের এই ওপেন বাস রাইডে আমি তোমাদের গাইড, আর আমি বলতে বলতে যাব যে আজকে আমরা কোন কোন জায়গা দিয়ে ঘুরছি আর বাস কোন রুট ফলো করে এগিয়ে যাচ্ছে। আমার সব কথা তোমরা মন দিয়ে শুনো, তবেই কিন্তু এই ট্রিপটার আসল মজা পাবে। ওকে বাচ্চারা? ইয়েস ম্যাম। বাচ্চারা, আজকে আমরা প্রথম দেখব হাজি আলী দরগা। বাচ্চারা, এই হাজি আলী দরগা হলো আলী সাহাব বুখারীর টম্ব। উনি উজবেকিস্তানের একজন সুফি সেন্ট ছিলেন। তোমরা কি জানো যে এই দরগাতে অনেক ফিল্মের শুটিংও হয়েছে, আর এই দরগা 1431 সালে বানানো হয়েছিল। তার মানে এই দরগা 592 সাল আগে বানানো হয়েছিল। এই 500 বছর পুরনো? হ্যাঁ বাচ্চারা, বাস তারপর এগিয়ে যায়। এবার আমরা এগিয়ে যাচ্ছি এরকম চৌপাটির দিকে। তাহলে কে বলবে আমাদের এই চৌপাটির ব্যাপারে? মোটামুটি তোমরা সবাই যাও, তাই না? ম্যাম, ম্যাম প্লিজ এই চান্সটা গাট্টুকে দিন না, ও এই জায়গাটার প্রশংসা সব থেকে ভালো করবে। আচ্ছা, তাহলে গাট্টু তুই বল, আমরা সবাই শুনবো। ম্যাম, এইখানের ফুচকা পুরো মুম্বাইতে সব থেকে বেস্ট। পাভাজি আর কালাখাট্টা তো তার থেকেও বেশি টেস্টি। আর হ্যাঁ, এইখানে গণেশ বিসর্জন খুব বড় করে করা হয়। খুব ভালো গাট্টু, দারুণ ডেসক্রিপশন দিলি তুই। তো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই এই জায়গাটাকে খুব ভালো করে জানো, তাই না? বলি সি ফেস। হ্যাঁ ম্যাম, আমি নিজের বাবা মার সঙ্গে অনেকবার এখানে ঘুরতে এসেছি। আমিও। হ্যাঁ স্টুডেন্টস, এই জায়গাটা মুম্বাইয়ের সব থেকে সুন্দর জায়গা, আর ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট রয়েছে। আর অনেক সেলিব্রিটিসদের ঘরও এখানেই রয়েছে, কারণ এই লোকেশনটা খুব সুন্দর।
কত মজা আসছে না চিঙ্কি? এই ভিউটা কত ভালো, আর আবহাওয়াও কত ভালো। হ্যাঁ রে কাট্টু, এরকম তো আমরা আগেও কত ঘুরতে বেরিয়েছি, কিন্তু ওপেন বাস রাইডের মজাটা তো একটু আলাদাই। স্টুডেন্টস, এবার আমরা সিদ্ধিবিনায়ক টেম্পলের সামনে আছি। সবাই নমস্কার করে নাও। তোমরা নিশ্চয়ই জানো যে এই মন্দির মুম্বাইয়ের সবথেকে ফেমাস মন্দির, আর দেশ বিদেশ থেকে হাজারো লোক আসে এখানে দর্শন করতে। হ্যাঁ, আমার বাবা বলে যে এখানে টিউসডেতে প্রচুর ভিড় হয়। একদম ঠিক হরি। স্টুডেন্টস, এটা আমাদের হাইকোর্ট। তোমরা কি জানো যে এখানে কি হয়? ইয়েস ম্যাম, কোর্ট আমাদের জাস্টিস দেয়। ইয়েস হ্যারি, কারেক্ট। স্টুডেন্টস, হাই কোর্ট অফ বম্বে ইন্ডিয়ার ওল্ডেস্ট হাই কোর্টসের মধ্যে একটা। এটা ব্রিটিশের টাইমে বানানো হয়েছিল, বুঝলে? ইয়েস ম্যাম। স্টুডেন্টস, এবার আমরা এসে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। সব বাচ্চারা এক্সাইটেড হয়ে সিটে বসে দেখতে লাগে। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই নিজের জিকে ক্লাসের বইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ব্যাপারে নিশ্চয়ই পড়েছো, তাই না? পড়েছো তো? ইয়েস ম্যাম। তাহলে বলো যে গেটওয়ে অফ ইন্ডিয়া কবে বানানো হয়েছিল, আর এটাকে কেন বানানো হয়েছিল? চিঙ্কি, তুমি বলো। টিচার, এটা 1911-এ বানানো। ভেরি গুড। গুড্ডি, এবার তুমি বলো যে এটা কেন বানানো হয়েছিল। টিচার, যখন ইংল্যান্ড এম্পায়ার জর্জ ভি ভারতে এসেছিল, তখন ওনাকে স্বাগত জানাতে গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো হয়েছিল। ভেরি গুড গুড্ডি। তো স্টুডেন্টস, এর সাথেই আমাদের আজকের সফর শেষ হচ্ছে, আর এবার আমরা আমাদের স্কুলে ফেরত যাব। ততক্ষণ তোমরা সবাই আমাকে এক এক করে জানাবে যে আজকের রাইডে তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল। ম্যাম, আমার সব থেকে ভালো ওয়ার্লি সি প্লেস লাগলো, তার ভিউ কত ভালো ছিল। হ্যাঁ ম্যাম, আমারও। ম্যাম, আমার ফেভারিট জায়গা তো চৌপাটি ছিল, জায়গা দেখে খেতে ইচ্ছা করে গেল। তাহলে চিঙ্কি আর হরি, তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল? ম্যাম, আমি তো এইসব লোকেশনে অনেক আগেই ঘুরে নিয়েছি, তাই আমার ফেভারিট পার্ট ছিল এই ওপেন বাসে যাত্রা করা, কারণ এমন মজা তো আগে আসেনি। ও গুড গুড। আমি খুব খুশি যে তোমরা সবাই এই ওপেন বাস রাইড এনজয় করেছো। আর এর সাথে বাচ্চাদের ওপেন বাস রাইড শেষ হয়ে আসে, আর সবার প্যারেন্টস ওদের পিক করতে আসে। গাট্টু আর চিঙ্কি তার বাবাকে পুরো ট্রিপের ব্যাপারে বলতে বলতে বাড়ি যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।